সিঙ্গাড়াগুলো আমার সব তৈরি হয়ে গেছে। সিঙ্গাড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আবারও একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছে? সম্পার রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি সিঙ্গাড়া বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তার মধ্যে 1 চা চামচ কালো জিরে আর একটু সামান্য বেকিং সোডা বা খাবার সোডা একটুখানি দিয়েছি, 1 চিমটে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। ভালো করে ময়ামটা দিয়ে নেব। আমি সাদা তেল দিয়ে ময়াম দিয়েছি, আপনারা চাইলে ডালনা বা ঘি দিয়ে ময়াম দিয়ে নিতে পারেন। ময়ামটা ভালো করে দেবেন, যত বেশি সিঙ্গাড়াটা খাস্তা হবে। 5 চা চামচ তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ময়ামটা আমার ঠিক এইরকম হয়েছে। জমাট বাঁধলে বেঁধে যাচ্ছে, আবার এরকম হয়েছে। খুব সুন্দর ময়ামটা দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব। এমনি নর্মাল জল দিয়ে ডোটাকে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। 15 মিনিট ঢেকে রেখে দিচ্ছি, ততক্ষণ আলুর পুরটা তৈরি করে নেব। ঢেকে রেখে দিচ্ছি। আমি 4টে বড় সাইজের আলু নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। বাদাম নিয়েছি, বাদামটাকে চীনা বাদাম নিয়েছি, চীনা বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদামটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। বাদামটা ভাজা হয়ে গেছে, ছেঁকে তুলে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হিং, গ্রেট করা আদা কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভেজে একটু ভেঙে ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে নেড়ে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে নামিয়ে নিচ্ছি। আমি আলুটাকে নামিয়ে নিয়েছি। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুটা কেটে নিয়েছি, লেবু রসটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা একটা থালার মধ্যে নামিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে নেবো আলুর পুরটাকে। 15 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে নিচ্ছি। একটু ময়দাটাকে ভালো করে আমি আবারও ফেসে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। এরকম সাইজে ছোটো ছোটো করে লিচিটা কেটে নেব। লিচি আমার কাটা হয়ে গেছে, এবার বেলে নেব। বেলে নিচ্ছি, এরকম করে লম্বা করে বেলে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। এইভাবে জল দিয়ে এরকম করে মুড়ে নিয়েছি নিচেটা। চামচ পরিমাণে আলুর পুরটা ভালো করে মিশে আমি মিশিয়ে দিচ্ছি। আবারও আমি ভাতে জলটা দিয়ে দেব। এরকম করে দিয়ে মুড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সিঙ্গাড়ার শেপটা দিয়ে নেবেন। আমি এইরকম ছোটো ছোটো সিঙ্গাড়া তৈরি করে নিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো আমার সব তৈরি হয়ে গেছে। তেল গরম বসিয়ে দিয়েছি, সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। হালকা তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে কত সুন্দর ভেসে উঠেছে। সিঙ্গাড়াগুলো উঠিয়ে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ঝাড়িয়ে সিঙ্গাড়াটা তুলে নেব। আবারও সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সব সিঙ্গাড়াগুলো ভেজে নিয়েছি। ভেঙে দেখেছি কতটা খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, হাতের মধ্যে একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। কেমন হয়েছে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। আপনারা সসের সঙ্গে বা এমনিও খেতে পারেন। বন্ধুরা, সিঙ্গাড়াটা খেতে খুব সুন্দর হয়েছে এবং খাস্তা মুচমুচে হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও সিঙ্গাড়াটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে সিঙ্গাড়াটা অবশ্যই